আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন ৩০০ আসনে প্রার্থী দেওয়ার মতো যোগ্যতা আল্লাহ আমাকে দান করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখন ছোট ভাবলে হবে না। যখন কোনো বাতিল, যখন কোনো নাস্তিক, যখন কোনো ইসলাম বিদ্বেষী চক্র বাংলার জমিনের ভিতরে যখন মাথা উঁচু করে, তখন তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন রাজপথে আসে, ওদের কলিজা ভয়তে থরথর করে কেঁপে ওঠে। সমাজের ভিতরে, দেশের মধ্যে তো একটা কথা আছে যে ইসলামী দলগুলো এখন এটা সবাই চাহিদা, আমাদেরও চাহিদা। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, বিগত দিনে দেখেছি অনেক ইসলামের নামে দল ওই স্বার্থন্বেষী খুনিদের সহযোগিতার জন্য, নিজেদের স্বার্থের জন্য তারা তাদের সাথে একাকার হয়ে গেছে। এখন তারা কি করবে, আসলে তাদের কোনো পরিবর্তন আসছে কিনা এটাও তো দেখার সময় আছে। যেটা বলেন কথা ঠিক না ঠিক? সেই হিসাবেই আমরা আলহামদুলিল্লাহ সমস্ত ইসলামী দলগুলোর সাথে যোগাযোগ রক্ষা করছি এবং দেশের জন্য, মানবতার জন্য, মানবতার কল্যাণের জন্য, ইসলামের জন্য যেখানেই স্বার্থ নিশ্চিত তৈরি আছে, আল্লাহর রহমতে সেখানেই জোটবদ্ধ হয়ে ইসলাম, দেশ, মানবতার পক্ষে আমরা আলহামদুলিল্লাহ কাজ করার অঙ্গীকার ব্যক্ত করছি। আমরা বলেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে ন্যায়ের পক্ষে, অন্যায়ের প্রতিবাদে। ইসলামী আন্দোলন বাংলাদেশ 5ই আগস্ট যখন এই দেশ বিভিন্ন এই প্রশাসনিকভাবে ভেঙে পড়েছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহযোগী সংগঠন সংখ্যালঘুদের মন্দির পাহারায় লিপ্ত রয়েছে। তাদের জানমাল ইজ্জত রক্ষার জন্য তারা দায়িত্ব পালন করেছে। শুধু তাই নয়, রাস্তার ভিতরে জনগণের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে তারা ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছে। আর ওই সময় কিছু স্বার্থন্বেষী মহল এখন পর্যন্ত রক্ত শুকায় নাই, শহীদদের রক্ত এখনো শুকায় নাই, মার কান্না বন্ধ হয় নাই, আত্মীয় স্বজন বাপের কান্না বন্ধ হয় নাই। আর ওই সময় স্বার্থন্বেষী মহল চাঁদায় লিপ্ত, জমি দখলে লিপ্ত, সন্ত্রাসীতে লিপ্ত, বিভিন্ন স্বার্থ উদ্ধারের জন্য লিপ্ত। আমরা ওদেরকে ধিক্কার জানাই। তোরা ভালো করে জেনে রাখিস, এই বাংলাদেশের মানুষ ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য শিখেছে, জান দিতে, মাল দিতে। তোদের মতো সন্ত্রাসীদেরকেও এই বাংলা